দূর যাবে এই রাস্তাটা এখন তো আপাতত জয়সলমের অব্দি যায় বর্ডার পাকিস্তান বর্ডার হ্যাঁ জয়সলমের তারপর থেকে ভায়া হয়ে আবার বোম্বে এই রাস্তাটা বোম্বে অব্দি মানে আমি গাড়ি নিয়ে ধরো জয়সলমের অব্দি গেছি এই রাস্তাটা তাই নাকি কত দূর লাগে এখান থেকে তোমার 8 ঘন্টা 11 ঘন্টা লেগেছিল তা শুধু বলতে একবারই রুকেছিলাম তার লেগে না তো বেজ আর রুকে মিনিমাম যদি লাগাতার সেই ভিডিওতে এসে গান ছিল না ওই রোড তো চিনতে পারছো সে লাল লাল হোটেল ছিল সব এদিকে কি তেলে আমরা আসছিলাম বোধ হয় একবার কোনো সময় এখন পাহাড়গঞ্জ গেছিলে তাই কথা হবে পাহাড়গঞ্জে সব লাল লাল হোটেল এরকম হয়েছিল তাইলে পাহাড়গঞ্জ গেছিলে তোমরা তাও হতে পারে এত মানে ওটা সেন্ট্রাল দিল্লি নয় মধ্য দিল্লি হলো অবশ্যই আর দিল্লির এরিয়া এরপরে তো হরিয়ানা পড়ে যাবে এদিকে কাপাছড়া বর্ডার বললাম একটু পরে কোথাও ভিডিও কত এখানে গেলে বুঝলে নাকি কি ভিডিও করালে এখানে লেগে বুঝলে পেছনে চলে গেল ওটা ফ্লাইওভার উপরে যেতে হতো আমাকে তো উপরে গেলাম না আমি এয়ারপোর্ট যাবো না বলে নিচে আলাদা রাস্তা বলে নিচে দিতে হইলাম তো এইখানে বানালে হতো খুব সুন্দর সব হোটেল একবারে একদিন লাইনে সব করে থাকি আমার অত জায়গা নাই থাকার ঘরে বলে আমি এখানে হোটেল তো এলাম তোমাদের কাছে করার লেগে তো ওকে হোটেল এখানে তৈরি করেছিলেন ওরা মা বিটিয়া ছিল একবার এখানে তাই ই করেছিলাম তারপর ওর বিটিয়া ছিল একবার বিয়া করার লেগে তাই নাকি গ্রামে মানে বড় পছন্দ হইলো না গুড়গাঁওতে দেখাছিল গুড়গাঁওতে পছন্দ হইলো না কোথেকে দিয়ে গ্রামের দিকে কোথেকে লেগে হ্যাঁ তাহলে গেলো এইখান থেকে বিয়ে দিয়ে সাথে সাথে তোমার পাসপোর্ট ভিসা বানিয়ে নিয়ে ওখানে নিয়ে চলে যাবে সুডান নিয়ে যাওয়ার লেগে তো গ্রাম থেকে আমাদের গ্রামে অন্য জায়গায় কোথাও গেলে ওখান থেকে বিয়ে করে নিয়ে চলে গেছে মানে ওখানে নিয়ে যাওয়া মাত্র সরকারি চাকরিছি ওখানে প্রাইভেটের কোনো ই নাই সঙ্গে সঙ্গে সরকারি হ্যাঁ পারমিশন নাই ওখানে তাও ভালো নিজের কাজ নিজে করবে এর থেকে আর কি ভালো লাগে अब सब सरकारी চাকরিজীবী প্রাইভেটের কোনো ই নাই ওখানে একবার তো ফোন করে ই করে বলছে যে লালটু ভাই এখানে এই বছর 17 ঘন্টা রোজা 17 ঘন্টা হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 17 ঘন্টা মানে বিশাল ব্যাপার এমনিতে 14 ঘন্টা থাকতে সমস্যা হয় আমাদের এখানে 13-14 খুব যে 14 ঘন্টা খুব কমে 13 13.5 এমনি 14 এমনি হয় তা ঠিক